ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শোনো, তোমরা জেনে নাও, আমি আল্লাহ নিশ্চয় তোমাদের জন্য এই জান্নাত বরাদ্দ করে রেখেছি। বান্দারে তোমরা টেনশন করো না, চিন্তা করো না, এত বড় জান্নাত আমি শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করে রেখেছি। কিন্তু একটা শর্ত আছে, দুনিয়ার জমিন থেকে বান্দারে তোমরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা সম্পদ দান করেছি, আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, বান্দারে আমি তোদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত থেকে তারা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুযোগ আছে? বলেন, অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ যেন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, একমাত্র তোমাদেরকে আমি জান্নাত দান করব। কিন্তু বান্দারা, আমি তোদেরকে যা নিয়ামত দান করেছিলাম, তোদের জান এবং মাল, এই জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে তোমরা শুনো, দুনিয়ার জমিনে তোমরা যে ভালো কাজ করবে, এই ভালো কাজ করতে হলে তোমরা আমাকে যে ভালোবাসতে চাও, তোমরা যে আমাকে মহব্বত করতে চাও, বান্দারে আমার আগে তোমরা আমার রাসূলকে তোমরা অনুসরণ অনুকরণ করতে হবে। কথা কার? চিল্লায় বলে কথা কার? আল্লাহ বলছেন, وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোরা শুন, যখন তোরা আমাকে ভালোবাসবি, আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করবি, وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ, তোরা যদি গুনাহগার বান্দা হোস, আমার কাছ থেকে তোরা যদি গুনাহ মাফ চাস, আমার কাছে হাত তুলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের গুনাহ মাফ করতে পারি। কিন্তু বান্দা, তোরা যদি আমার রাসূলকে অনুসরণ অনুকরণ না করিস, আমি তোদেরকে মাফ করতে পারবো না। যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে যারা অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার জমিন থেকে যার সাথে মহব্বত করবে, ভাব করবে, আল্লাহ তাআলা তার সঙ্গে হাসর নাসর করাবে। কথা ঠিক কিনা?